তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা শুধু কিভাবে বিয়োগ করতে হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং প্র্যাকটিক্যালও সেটা আমরা দেখিয়ে দেব। তো এই ভিডিওটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য এবং বড়রাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আমরা এখন বিয়োগ করব আমরা ছোটোর থেকে আরম্ভ করে আমরা একটু বড় অঙ্কের বিয়োগ করব। তো দেখো যে এখানে 4 আছে এবং নিচে 2 আছে, মানে আমাদের 4 থেকে 2 বিয়োগ করতে হবে। যদি 4 থেকে 2 বিয়োগ করি কত হবে? ধরো তোমার কাছে 4টা চকোলেট আছে, কিন্তু তার থেকে 2টো চকোলেট তুমি তোমার বন্ধুকে দিতে চাও। ঠিক আছে? তো 4টা চকোলেট আছে, 2টো চকোলেট তোমার বন্ধুকে দিয়ে দিলে তাহলে কটা থাকবে? হ্যাঁ? 1টা 2টা 3টে 4টে, ঠিক আছে? 1টা 2টো চকোলেট তুমি তোমার বন্ধুকে দিয়ে দিলে। তাহলে আর বাকি থাকবে 1টা 2টো চকোলেট। তাহলে 2টো আমাদের উত্তর হয়ে যাবে, 2 আমাদের উত্তর হয়ে যাবে, 2টো থাকবে। এখন ধরো এখানে আছে 8 আছে এবং নিচে 4 আছে। 8 থেকে যদি 4 বাদ দিই কত হবে? এখন 8 থেকে যদি আমি 4 বাদ দিই 4 থাকবে। কি করে 4 থাকবে বলে দিচ্ছি। ধরো তোমার কাছে আ ৮ টাকা আছে। হুম? ৮ টাকা আছে। তুমি 4 টাকার কোনো কিছু চকোলেট কিনলে। তো বাকি আর ক টাকা থাকবে? 4 টাকা থাকবে। তো 4 এখানে লিখবে। তারপরে দেখো এখানে উপরে 10 আছে। 10 থেকে যদি আমি 5 বিয়োগ করি কত হবে? এখানে বিয়োগ করার সময় দেখো, যদি উপরে 0 থাকে এবং নিচে 0 থাকে তাহলে 0 নামবে। কিন্তু যেহেতু এখানে উপরে 0 আছে এবং নিচে 5 আছে, তাই আমাদের 1 ধার নিতে হবে। 1 ধার নিলে হয় 10। ঠিক আছে? এই একটা ধার নেওয়ার পর আমাদের এই 0র বাঁ সাইডে এই বাঁ সাইডে, ঠিক আছে, বসবে। দিয়ে আমাদের কত হবে? উপরে 10 হবে। তাহলে 10 থেকে যদি 5 বিয়োগ করি কত হবে? 5 থাকবে। তাহলে উত্তরটা হয়ে যাবে 5। তারপরটা দেখো যে 20 বলা হয়েছে, 20 থেকে 10 বিয়োগ করতে হবে। এখানে দেখো 0 আমি একটু বললাম না যে 0 হবে, 0 হবে এবং 2 থেকে 1 বাদ দিলে হয় 1। মানে 20 থেকে যদি 10 বাদ দিই কত থাকবে? 10। তারপরটা দেখো 25 থেকে 15 বিয়োগ করতে বলা হয়েছে। এই ক্ষেত্রেও সেম হবে। দেখো যে যদি জোড় সংখ্যা থাকে, মানে যদি 0 থাকে, 2 থাকে, নিচে উপরে মিলে, এখানে 5 আছে, মানে এটা 5 0 হবে। ঠিক আছে? আর 2 থেকে যদি আমি 1 বাদ দিই কত থাকবে? 1 থাকবে। মানে 25 থেকে 15 বাদ দিলে হয় 10। ঠিক আছে? আশা করছি তোমরা এই বিয়োগের অঙ্কগুলো বুঝতে পেরেছো। ধন্যবাদ।